শনিবার কাটিগড়ার শক্তি কেন্দ্র ভিত্তিক জিপি স্তরে 11টি নির্বাচনী জনসভায় অংশ নিলেন শিলচর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী তথা বর্তমান অসমের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বর্ণ সভাপতি বিশালাক্ষ দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, এসসি মোর্চা জেলা সভাপতি নিবাস দাস, তপশিল মোর্চার রাজ্য সহ সভাপতি অমরেন্দু দাস প্রমুখ। আবহাওয়া প্রতিকূল থাকা সত্ত্বেও সভাগুলোতে প্রচুর জনসমাগম হয়েছে। দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে রেকর্ড ভোটে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার জন্য সভায় অনুরোধ জানান প্রত্যেক বক্তায়। আগামী ৩রা এপ্রিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচরে মনোনয়ন জমা করবেন বলে জানান পরিমল বাবু। এতে 1553টি বুথ থেকে দলীয় কর্মীরা উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট, আজকের পড়া। আজকে মূলত 11টা সভা আছে কাঠিগড়া অঞ্চলে, আর এই সভাগুলো আমরা শক্তি কেন্দ্র ভিত্তিক বা জিপি স্তরে আমরা করে যাচ্ছি, যাতে আমাদের প্রত্যেক স্তরের যারা কর্মীরা আছেন, বিভিন্ন স্তরে যারা কাজ করছেন, পান্না প্রমুখ, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথের সভাপতি এবং মণ্ডলেরও অন্যান্য কর্মকর্তারা আছেন, দলের অভিভাবকরা যারা দলকে নেতৃত্ব দেন আছেন, তারা এই 11টা সভা করে আমরা আজকে কাঠিগড়ায় আমরা বিরাম দেব। কারণ প্রতিদিনই এভাবে আমরা বিভিন্ন অঞ্চলে যাচ্ছি। আপনারা জ্ঞাত যে 1551টা বুথ আছে আমাদের এই শিলচর লোকসভায়। আজকের দিনে এই সভাগুলো করার মূল উদ্দেশ্য, কারণ নির্বাচন হয় শুধু এমএলএ এমপিকে নির্বাচিত করার জন্য নয়, এমএলএ এমপির মাধ্যমে যাতে আমরা সঠিকভাবে প্রার্থী চয়ন করে আমরা অংশগ্রহণ করতে পারি, আর এই প্রার্থীর মাধ্যমে যাতে আমাদের রাষ্ট্র নির্মাণ করতে পারি, মা ভারতীর সেবা করতে পারি, তার জন্যে আমরা এই সভাগুলো অনুষ্ঠিত করছি, যাতে রাজনৈতিকভাবে আমরা এক সমৃদ্ধ ইতিহাস তৈরি করতে পারি, যে ইতিহাস একদিন সমগ্র ভারতবর্ষকে বলতে পারবে যে মা ভারতী বা এই রাষ্ট্র বিশ্বগুরুর আসনে পৌঁছতে পেরেছে। মনোনয়ন জমা দেওয়ার দিন দল ধার্য করেছেন 3 তারিখ। তো 3 তারিখ মনোনয়ন দেব। শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও সঙ্গে থাকবে। আর আমাদের প্রত্যেক বুথ থেকে 1551 বুথ থেকে যতটা সম্ভব 2জন 4জন 5জন করে কর্মীরা এই মনোনয়ন জমা দেওয়ার দিনে থাকবে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।